বিয়ের আগে যখনই মেলায় ঘুরতে যেতাম তখন কিন্তু ঘুরতে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকতো, ভালোভাবে ঘোরাফেরা করা, জিনিসপত্র দেখাশোনা করা, সেই সাথে কোনো কিছু চড়লাম বা খাওয়া দাওয়া করলাম, বা সবথেকে মেন কিছু সাজুগুজোর জিনিস কেনাকাটা করলাম। কি হয় না এমনটা? কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে, বিয়ের পর তো মেলায় আমি যাইনি, এই 2 বছর হলো যাচ্ছি। আর মেয়ে হওয়ার পরে যাওয়ার পরে একটাই উদ্দেশ্য থাকে যে মেয়েকে কী কিনে দিলে ও খুশি হবে, আর সংসারের টুকিটাকি কী কিনলে আমার সুবিধা হবে, ব্যাস। এছাড়া এর বাইরে আর কোনো কিছুই কেনার তেমন ইচ্ছাও হয় না। এখন আমাদের মনে হয় যে মেলায় গেলে শুধুমাত্র সংসারের জিনিসপত্র যেগুলো দেখলে খুব পছন্দ হবে সেগুলোই কিনে নেব। কি এরকমটাই হয় না? তো আমার সঙ্গে তো হয়, তোমাদের সঙ্গেও কি এটা হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এবারের মেলা থেকে কিন্তু তেমন একটা জিনিস কিনতে পারিনি। আগের বছরে কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, সেটা দিদির বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর এবারে জাস্ট অল্প কিছু জিনিসপত্র আমি কেনাকাটা করেছি। আসলে মেয়ে প্রচণ্ড জ্বালাতন করছিল, যে কারণে তেমন একটা কিছু দেখতেও পারিনি, কেনাকাটাও করতে পারিনি। যতটুকু প্রয়োজন ছিল চয়েস অনুযায়ী সেটুকুই অল্প কিছু কেনাকাটা করেছি আর কি। মেলার জিনিসের থেকে অনলাইনের জিনিসের দাম অনেক কম, সেই জন্য ভাবলাম শুধু শুধু বয়ে এনে কোনো লাভ নেই, আমি অনলাইন থেকে ঘরে বসে অর্ডার করবো। আমার মনে হয় ওটাই সব থেকে ভালো হবে। তো এখানে আমার এবং আমার শাশুড়ি মা দুজনের জন্য দুটো চুড়ি কিনেছিলাম, সেম, শুধু মায়ের সাইজটা বড়, আমার সাইজটা একটু ছোট। সেই সাথে মাথার 2-3টে ক্লিপ কিনেছিলাম, ব্যাস এটুকুই, এর থেকে বেশি আর কিছুই আমি কিনিনি। মানে যা হয়েছে আমার মেয়েরই হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো কতগুলো খেলনা হয়েছে। আসলে দিদিরা ছিল, তারপর জিজুরা ছিল, তো সবাই মিলে কিনে দিয়েছে, সাথে আমরাও কিনে দিয়েছি, তো অনেকগুলো খেলনা হয়ে গিয়েছে, আর ওগুলো নিয়েই খেলতে বসে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর সব থেকে বড় কথা, মেলার সব থেকে ফেমাস যে খাবারটা সেটা হচ্ছে জিলাপি আর বাদাম, সেটা ছাড়া তো একদম মানে মেলা ইনকমপ্লিট। তো আসার সময় সেগুলোও কিনে নিয়ে এসেছিলাম, খাবার দাবার আর কি, আরও কিছু কিনেছিলাম।